I am Muhammad Yusuf Ali Haidar, Sir Lokhiganj Nazeria Fazil Madrasa, Kutirhat, Sonagazi Feni. My dear students, how are you during the coronavirus? I hope that all are well by the grace of Almighty Allah. At present, the whole world are affected by the coronavirus. Many people have died in the world. So we should stay at our home. Today I am studying changing sentences about boys. It is an online class. The online class is very important for us because we cannot coming our institution. English is very hard language. It is not our mother language. It is foreign language. Though it is foreign language, but it is second language for us. So we should careful about English. My dear learners, if you hear my lecture attentively, you can learn something. I am studying my changing sentence. Today I am studying changing sentences on boys. All students look the blackboard. এখন তোমাদেরকে আমি বয়েজের প্রথম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজ নিয়ে আলোচনা করতে চাই। তো প্রথম একটি উদাহরণ দিচ্ছি। একটি বয়েজ যেমন আই ইট রাইস, এটা অর্থ আমি ভাত খাই। এই সেন্টেন্সটার ভিতরে আই এটা হলো আমার সাবজেক্ট, ইট এটা হলো আমার আইটা হলো আমার সাবজেক্ট বা কর্তা, আর এই যে ইট এটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর রাইস এটা হলো আমার অবজেক্ট বা কর্ম। এখন আমরা এটাকে ফেসিভ ভয়েস করতে চাই। ভয়েস তো মূলত দুই প্রকার, তোমরা সবাই জানো। একটা হলো ভয়েস বাচ্য, একটি ভয়েস কর্তৃবাচ্য, আর একটা হলো ফেসিভ ভয়েস আমার কর্মবাচ্য। তো একটি ভয়েসকে ফেসিভ ভয়েস যখন আমরা পরিবর্তন করতে চাই তখন আমাদেরকে কিছু নিয়মকানুন আছে, যে চেঞ্জিং ভয়েসের যে নিয়ম। প্রথমে আমাকে যে অবজেক্ট এই রাইস, এই অবজেক্টের প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে লিখতে হবে। যেমন রাইস, প্রথমে অবজেক্টে আমি সাবজেক্ট হিসেবে লিখলাম। তারপর দিতে হবে আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব দিতে হবে। তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটে অক্সিলারি ভার্ব আছে, এম, ইজ, আর। আমরা সেখান থেকে নাম্বার ও পার্সন অনুসারে যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে আনতে হবে। তাহলে রাইসের সাথে আমরা কন্টিনিউয়াস থেকে ইজটা আনতে পারি। রাইস ইজ। এরপরে আমাদেরকে যে ভার্ব আছে ইট, এই ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ করতে হবে। তাহলে ফার্স্ট পার্টিসিপাল রূপ হলো ইটের ফার্স্ট পার্টিসিপাল রূপ ইটেন, ইটেন। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ করলাম। এরপরে আমাদেরকে ভাই যোগে একটি ভয়েসের যে সাবজেক্ট আই আছে, আই এর অবজেক্ট হলো মি। এরপরে বাই এটা হলো প্রিপোজিশন, বাই বসালাম। এরপরে আই সাবজেক্ট, আই এর অবজেক্ট হলো মি। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। আর পেসিভ ভয়েস হলো রাইস ইজ ইটেন বাই মি, আমার। এরপরে আমরা সেকেন্ড আরেকটা এক্সাম্পল আমরা দিচ্ছি। যেমন উই প্লে ফুটবল, উই প্লে
ফুটবল তাহলে এই সেন্টেন্সের ভিতরে উই এটা হলো আমার সাবজেক্ট, প্লে পিএলএ প্লে খেলা করা এটা হলো আমার ভার্ব, এরপরে ফুটবল এটা হলো আমার অবজেক্ট বা কর্ম। তাহলে এখন আমরা এটাকে যদি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে অক্সিলারি ভার্ব দিতে হবে। তার আগে বলছিলাম প্রথম উদাহরণের ভিতরে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এম ইজ আর তিনটে আছে, যে কোনো একটা ফুটবলের সাথে, তাহলে ইজ হবে, ইজটা বলে ফুটবল ইজ। এরপরে যদি এইখানে ভার্বের সাথে যদি ইং থাকতো তাহলে আমাকে সেখানে বিং বসাতে হতো। এখন যেহেতু ইং নাই আমরা সেখানে বিং বসাবো না। এখন প্লে, এই প্লেকে আমরা ফার্স্ট পার্টিসিপল রূপ করতে হবে, প্লেড। ফুটবল ইজ প্লেড, এরপরে প্রিপোজিশন বাই বসালাম, এরপরে আমার সাবজেক্ট এটাকে অবজেক্ট করতে হবে, তাহলে উইটা সাবজেক্ট আর উই এর অবজেক্ট হলো আস। এরপর আর একটা আমরা উদাহরণ দিচ্ছি। যেমন শি ডাজ দ্য ওয়ার্ক, শি ডাজ দ্য ওয়ার্ক, সেই কাজটি করে। তাহলে আমরা এখন এটাকে প্যাসিভ ভয়েস করব। দি ওয়ার্ক এটা হলো আমার অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে আমরা লিখি দি ওয়ার্ক, এর সাথে অক্সিলারি ভার্বটা আমার ইজ হবে, ইজ। এরপরে আমার এখানে যে ডাজ, এখানে ডু হলো আমার প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে ইএস কেন হলো? যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, আর ওই ক্ষেত্রে আসি আমার এখানে ডুর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে। তাহলে এখন আমি এখানে আমার মূল ভার্ব হলো ডু, ডু এর ফার্স্ট পার্টিসিপল রূপ ডান, DON ডান। এরপরে প্রিপোজিশন বাই যোগে, এরপরে শি হলো আমার সাবজেক্ট, শির অবজেক্ট হলো হার। তাহলে অ্যাক্টিভ ভয়েসটি ছিল শি ডাজ দ্য ওয়ার্ক, সেই কাজটি করে। আর এখন প্যাসিভ ভয়েস করে আমরা সেন্টেন্সটাকে পেয়েছি দি ওয়ার্ক ইজ ডান বাই হার, তার দ্বারা কাজটি করা হচ্ছে। এরপরে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করছিলাম, সেকেন্ড পর্যায়ে আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ঘটমান বর্তমানকাল, এই ঘটমান বর্তমান কালের উপরে আমরা এখন ভয়েস চেঞ্জ করতে চাই। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকালে যখন কোনো একটি কাজ অনবরত হইতেছে, চলিতেছে বা ঘটিতেছে, এই রকমের যদি কোনো কাজ যদি বোঝায় তাহলে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমাদের এই চলমান গতিতে আমরা অনেকগুলো উদাহরণ আমরা দেখতে পাই চলার পথে। তো আমরা প্রথমে একটা উদাহরণ আনতে চাই, যেমন আমি ভাত খাইতেছি, বাংলাতে হলো আমি ভাত খাইতেছি, তাহলে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে এটা হবে আই এম ইটিং রাইস। আমি এখন লিখতেছি আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এই সেন্টেন্সটাতে আমরা দেখতেছি প্রথম আই এটা হলো আমার সাবজেক্ট, যার দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হচ্ছে, এটা হলো সাবজেক্ট। এরপরে এম এটা হলো আমার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এরপর ইটিং এটা হলো আমার প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ। এরপরে রাইস এটা হলো আমার অবজেক্ট বা কর্ম। তো আমরা এটাকে প্যাসিভ ভয়েস যদি আমরা এখানে এটাকে যদি করতে হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেই নিয়ম সেই নিয়মের মতোই, শুধু এখানে সামনে একটা কথা শুধু ইংয়ের জন্য আসবে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আমরা এটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে আমরা লিখব। তারপর নাম্বার অফ পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া আমরা এখানে বসাইতে হবে। এরপরে বাক্যের ভিতরে আমার যে প্রিন্সিপাল ভার্ব আছে তার সাথে যদি ইং থাকে ইংয়ের জন্য আমরা বিং বসাবো। এরপরে
মূল ভার্বকে আমরা ফার্স্ট পার্টিসিপাল রূপ করে বসাবো, সর্বশেষে আমরা প্রিপোজিশন বাই যোগে আমরা সাবজেক্টে অবজেক্ট করব। তাহলে আমি চেঞ্জিং সেন্টেন্সের যে নিয়মটা রুলসটা বললাম, এখন আমি লিখতেছি, তোমরা দেখো। প্রথমে অবজেক্টের আমরা সাবজেক্ট করি রাইস, এরপর আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আগে আমি বলছিলাম তিনটা অক্সিলারি ভার্ব আমার আছে বা সাহায্যকারী ক্রিয়া, একটা হলো এম, আর একটা ইজ, আর একটা আর। তাহলে আমার রাইস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাইসের সাথে আমাদের অক্সিলারি ভার্ব বসবে ইজ, রাইস ইজ। এরপরে আমরা আসি আমাদের এখানে প্রিন্সিপাল ভার্বের সাথে যে ইং আছে, ইং এর জন্য বিং বসাইতে হবে, BEING, বিং বসাইতে হবে। এরপর আমার এখানে প্রিন্সিপাল ভার্ব ইট আছে, ইটের ফার্স্ট পার্টিসিপাল রূপ ইটিং করতে হবে, ইটেন। এরপরে প্রিপোজিশন বাই বসানোর পর আমার এখানে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের আয়ের অবজেক্ট হলো মি। তাহলে রাইস ইজ, হ্যাঁ, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করলাম, আই এম ইটিং রাইস, এটাকে যখন প্যাসিভ ভয়েস করলাম, তাহলে তোমরা সবাই দেখো এই যে অবজেক্ট, এটাকে প্রথম সাবজেক্ট হিসাবে এটাকে লিখলাম রাইস। এরপরে রাইসের সাথে ইজ বসলো, ইজটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে আমার এখানে যে ইং আছে, এই ইং এর জন্য এখানে বিংটা বসালাম। এরপর আমার এই সেন্টেন্সের ভিতরে যে ইট আছে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব ইটকে আমি ইটের ফার্স্ট পার্টিসিপাল রূপ করে বসাইলাম, ফার্স্ট পার্টিসিপাল রূপ করে বসাইলাম। সর্বশেষ আমার এই সেন্টেন্সের ভিতরে যে অবজেক্ট সাবজেক্ট আছে আই, এই সাবজেক্টে বাইযোগে অবজেক্ট হিসেবে এখানে লিখলাম। হ্যাঁ, আমরা অ্যাক্টিভ ভয়েসকে যে প্যাসিভ ভয়েস আমরা করলাম, এটার যে স্ট্রাকচার বা গঠন, এই গঠনটা যদি আমরা সবাই মনে রাখি, তোমরা যদি সবাই মনে রাখো, তাহলে অতি সহজে ভয়েস পরিবর্তন করার তখন আমাদের জন্য সহজ হবে। তো আমরা যে কথা বলছিলাম যে প্রথম অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে এই যে রাইস, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখছি, তো এই জন্য আমি এখানে স্ট্রাকচারের ভিতরে প্রথমে সাবজেক্টটা লিখলাম। এরপরে আসি আমাদের অক্সিলারি ভার্ব দিতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে তো তিনটা অক্সিলারি ভার্ব আছে, এম, ইজ, আর। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই যে রাইস ইজ, হ্যাঁ, তাহলে এটাকে এই যে অক্সিলারি ভার্ব এখানে আসলো সাবজেক্টের পরে, অক্সিলারি ভার্বটা বসালাম। এরপরে যে ইং এর জন্য বিং বসাইতে হবে, ইং এর জন্য বিং বসাইতে হবে, তো এই জন্য বিংটা লিখলাম। এরপরে বিং বসানোর পরে যে প্রিন্সিপাল ভার্ব আছে ইট, এই প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বা ফার্স্ট পার্টিসিপাল যে রূপ, এটাকে আমরা এখানে বসালাম। এরপরে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে যে প্রিপোজিশন ভাই, এই প্রিপোজিশন ভাইটা এখানে বসালাম। সর্বশেষ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, সেটাকে আমরা অবজেক্ট হিসেবে আই এর অবজেক্ট হলো মি, তাহলে এখানে এই অবজেক্টটা লিখলাম। তাহলে এইভাবে করে যদি আমরা এই নিয়মগুলো, যদি ভয়েস পরিবর্তনের নিয়মগুলো যদি আমরা বাড়িতে সবাই একটু যদি দেখি, আর তাহলে আমাদেরকে আর ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে এই ক্ষেত্রে আসি, আমাদেরকে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের যে কিছু ফর্ম আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এবং টেন্সের এই জ্ঞানটা, টেন্সের 12টা ফর্ম রয়েছে, এই টেন্সের 12টা ফর্ম আমাদেরকে জানতে হবে। এরপর তোমরা নাম্বার উপরে পড়তে হবে এবং পার্সনের উপরে কিছু পড়তে হবে। তো আমরা আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স, হ্যাঁ, আমরা এখন আরেকটা উদাহরণ আনলাম, উই আর ডুইং দ্য সাম, আমরা অঙ্কটি করিতেছি। তাহলে এখানে এটা আমার সাবজেক্ট, আর এটা হলো আরটা হলো আমার অক্সিলারি ভার্ব, ডুইং এটা হলো প্রিন্সিপাল ভার্ব, এরপরে দিসাম অঙ্কটি এটা হচ্ছে আমার অবজেক্ট। তো আমরা এটাকে যখন প্যাসিভ ভয়েস করব, প্রথমে আমরা আমাদের ওই স্ট্রাকচার অনুসারে প্রথম সাবজেক্টে লিখব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট,
এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে আসবে। তো দিসাম অঙ্কটি দিসাম, তাহলে এটা আমরা এই অবজেক্টে আমরা সাবজেক্ট হিসাবে লিখলাম। এরপর ভয়েস করতে গেলে আমাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া দিতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে 3টা অক্সিলারি ভার্ব আছে, এম, ইজ, আর। আমার এখানে দিসাম অঙ্কটি এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে অক্সিলারি ভার্ব ইজ বসবে, ইজ। এরপরে ভার্বের সাথে যে ইং আছে, ইংয়ের জন্য আমাদেরকে বিং বসাইতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে আমরা স্ট্রাকচারটা দিছি যে প্রথমে সাবজেক্টে লিখতে হবে, তাহলে আমার এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে লিখলাম। এরপরে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া দিতে হবে। তো এই টেন্সের 3টাই আছে, তাহলে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিসাম অঙ্কটি, তো এই জন্যই তার সাথে ইজটা বসলো। এরপরে ভার্বের সাথে যে ইং আছে, ইংয়ের জন্য আমরা বিংটা বসাইলাম। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ বা ফর্মটা বসাইতে হবে। তাহলে আমার এখানে ইংয়ের জন্য যখন বিং বসাইলাম ইংটা চলে গেল। এরপর এখন আমার এখানে প্রিন্সিপাল ভার্ব বা ডু হলো, ডু থাকলো। তো ডু এর ফার্স্ট পার্টিসিপাল রূপ হচ্ছে ডান, ডিও এনি, ডান। এরপরে প্রিপোজিশন যে আমরা বাই লিখছি, এই প্রিপোজিশন আমাদেরকে বাই দিতে হবে। দেওয়ার পর এবার দিতে হবে অবজেক্ট, অর্থাৎ সর্বশেষে আসি অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে ওইটাকে আমরা অবজেক্ট করে বসাইতে হবে। তাহলে উইয়ের অবজেক্ট হলো আস, তাহলে উই আর ডুইং দ্য সাম, আমরা অঙ্কটি করিতেছি। আর প্যাসিভ ভয়েসে আসি, হ্যাঁ, এটার অর্থ দাঁড়ালো দিস সাম ইজ বিং ডান বাই আস, আমাদের দ্বারা অঙ্কটি করা হচ্ছে। এরপর আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। শি ইজ রাইটিং এ স্টোরি, সে একটি গল্প লিখিতেছে। তো আমরা যে আমাদের স্ট্রাকচারে এখানে লিখেছি যে প্রথমে সাবজেক্টে লিখব, আমাদের অ্যাক্টিভ ভয়েসের ভিতরে এ স্টোরি, এটা আমার অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা প্রথম সাবজেক্ট হিসাবে আমরা লিখতে চাই এ স্টোরি, এ স্টোরি। এরপরে অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে এ স্টোরি একটি গল্প, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার এখানে আসি এই যে ইজ আছে অক্সিলারি ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ইজটা বসাবো, স্টোরি ইজ। এরপর ভার্বের শেষে যে ইং আছে, ভার্বের সাথে ইং আছে, এই বিং বসাবো আমরা। এই বিংটা আমরা ইং থাকিলে বিং, ইংয়ের জন্য বিং বসাবো আমরা, ইং থাকলে। এরপরে ভার্বের যে ফার্স্ট পার্টিসিপাল যে ফর্ম আমরা এটা লিখবো। তাহলে ইংয়ের জন্য বিং বসালাম। আর আমার এখানে থাকলো রাইট, রাইটের ফার্স্ট পার্টিসিপাল রূপ রিটেন, WRITTEN, WRITTEN, রিটেন। এরপরে প্রিপোজিশন বাই আমাদের স্ট্রাকচারে আগে লিখে দিয়েছি, এখন আমরা এখানে প্রিপোজিশন বাইটা লিখবো। লেখার পরে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে আমার সাবজেক্ট আছে প্যাসিভ ভয়েসে আসি, সেটা আমার সাবজেক্টটা অবজেক্ট হবে। শির অবজেক্ট হচ্ছে হার। তোমরা এবার আরেকবার একটু দেখো যে প্রথমে যে আমার অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, এই অবজেক্ট এ স্টোরি, এটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে লিখলাম। তারপরে অক্সিলারি ভার্বটা এখানে বসাইলাম। এরপরে ইংয়ের জন্য এখানে বিংটা এখানে বসালাম। এরপরে রিটেন, রাইট, এই রাইটের ফার্স্ট পার্টিসিপাল রূপ আমরা রিটেন বসালাম। এরপরে আমার এখানে যে প্রিপোজিশন যে বাই, এই প্রিপোজিশন বাই এখানে বসালাম। এবং সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, এটা অবজেক্ট হিসাবে বসবে। তাহলে শির অবজেক্ট এ হার, হার। তাহলে শি ইজ রাইটিং এ স্টোরি। আর প্যাসিভ ভয়েস করলে তখন হবে এ স্টোরি ইজ বিং রিটেন বাই হার। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা,
তো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে কিছু তোমাদেরকে ভয়েস চেঞ্জ করার অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়মটা দেখালাম স্ট্রাকচার লিখে। তোমরা প্রত্যেকে বাড়িতে এগুলো তোমরা একটু দেখবে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে তোমরা দেখবে, কিছু নিজেরা উদাহরণ লিখে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য তোমরা চেষ্টা করবে। আর আগামী দিন আমরা ইনশাল্লাহ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আর এই ফাঁকে তোমাদেরকে যে কথাটা বলছি, তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এগুলো ডেফিনিশন এবং অক্সিলারি ভার্ব, এরপরে বাক্য গঠন প্রণালী, এরপরে কিছু উদাহরণ, এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। আর ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে যে কথাটা প্রথমেই জানতে হয়, যেমন আমার সাবজেক্ট, তাহলে সাবজেক্টের উপরে তোমরা একটু পড়বে। এরপরে লাগবে আমার নাম্বার উপরে তোমরা একটু পড়বে। এরপরে আমাদের পার্সন, এটা ব্যবহৃত হচ্ছে, পার্সনটাও দেখবে। আর এরপরে তোমরা যে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব এগুলো তোমরা একটু দেখবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এবং এই করোনা ভাইরাসে তোমরা এদিক সেদিক ঘোরাফেরা দৌড়াদৌড়ি না করে বাড়িতে বসে সবাই সুন্দরভাবে এগুলো একটু দেখবে এবং স্বাস্থ্যবিধির যে নিয়ম নীতি এগুলো সবাই মেনে চলবে। আল্লাহ হাফেজ।